প্রতিটি মেয়ের প্রথম ভালোবাসা হলো তার বাবা। একজন বাবার সবথেকে আদরের ও মূল্যবান সম্পদ হচ্ছে তার মেয়ে। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে যাবেন। মামা আর আমি অলরেডি দৌড়াচ্ছি, কারণ আমাদের দেরি হয়ে গেছে, তাই দ্রুত যাওয়ার চেষ্টা করছি। আর এখানে নাকি ভিডিও করা নিষেধ। কে শোনে কার কথা? ছেলে হোক আর মেয়ে হোক, আমরা কিন্তু কেউ কথা শুনতে চাই না। এই তো ডাক্তারের ভিজিট দিচ্ছিলাম। ভিজিট দেওয়ার পরবর্তীতে আমরা চলে যাব ডাক্তারের কাছে। ডাক্তার দেখছে খুব যত্ন করি। ডাক্তার দেখা শেষে আমরা চলে যাব বাগানে। বাগানে এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে, ওগুলো ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে কাজিনের সাথে কথা বলছি। দেন ও বলতেছে, এই তো তোমার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হয়ে গেল। অনেক দিনের স্বপ্ন বলতে আসলে এই যে দেখা যাচ্ছে মেট্রো রেলটি, এই রেলটি ভিডিও করার খুব ইচ্ছে ছিল, বাট করতেই পারছিলাম না। যখন রেল যায় তখন আমার হাতে মোবাইল থাকে না, আর থাকলেও বের করতে করতে রেল চলে যায়, একে তো সাউন্ডও কম হয়, এই জন্য করা হচ্ছিল না। যাই হোক, হাসপাতালে কাজ শেষ করে আমরা গাড়িতে উঠে যাই। উঠার পর মামাকে বলছি, আমার কী মনে হচ্ছে? মামা বলে, কী মনে হচ্ছে? বলি কি, আমার মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার বাদর বন্দি আছি। এই কথা শুনতে আমার কাজিন চোখ টিপে মেরে বসলো। বলে, ঠিক বলেছ, ঠিক বলেছ। বাকিটা বুঝেই নাও। ঠিক বলার পরে কি বলতে পারি, মামা শুনেও সেই লেভেলের মজা পেল, হাসছে। হাসি শেষে আমরা এক পর্যায়ে চলে আসি, গাড়ির তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার জন্য, এবং নেমে যাই। আর এটা প্রতিটা মানুষেরই করা উচিত। সবাই বলবেন আমাকে এটা করেন কি না, কারণ যখন সিএনজি হোক, গাড়ি হোক, যেটা হোক, নেমে যাবেন, এই অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন আমার বোন বলছে, দেখ তো আমাকে সুন্দর লাগছে না? আমি বললাম, হ্যাঁ তোকে সুন্দর লাগছে, কুতু 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 কুতু। আবার গাড়িতে উঠে যাই। উঠে যাওয়ার পর এখানে দেখি হবস নামে ঐক্য ফাউন্ডেশনের একটা কল্যাণের একটা কিছু একটা হচ্ছিল। এটা কি আসলে কারো যদি জানা থাকে আমাদের জানাবেন। আহ, কি শান্তি, শান্তি, সেই লেভেলের শান্তি। তিনি একদম ঘুমিয়ে গেছেন, ঘুমের রাজ্যে চলে গেছেন। আমি ওকে যতই ডাকছি, বলতে ডেকো না তো, আমার খুব শান্তি লাগছে, আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুমাতে দাও। ওইখানের কাজ শেষ করে বাড়িতে যাইনি, ডাইরেক্ট মার্কেটে চলে গেছি। মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে আমার কাজিনের বেবি হয়েছে। তো মামা বলল যে, মা এখানে বাচ্চাদের কেনাকাটা কোথায় করা যায়? তো আমি বললাম, চলো মামা, আমাদের এখানে একটা খুব সুন্দর মার্কেট আছে, ওইখান থেকে নেওয়া যাবে। আর মামা আর আমার একেবারে একই রকম, মানে আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি না। এক দোকানে ঢুকবো, এক দোকানেই শেষ। ওই এক দোকানে ঢুকে গেলাম। ঢুকে যে প্রথম যেই দুইটা ড্রেস নামিয়েছে, দেখি কমফোর্টেবল, কাপড়টা কমফোর্টেবল লাগছে, যে বাচ্চা পরে আরামদায়ক হবে। তো বললাম ডান। এই তো লোকের সাথে ডান করা, আর আমাদের ভিডিও ম্যান কিন্তু একটু নতুন, তো এই জন্য ডিজে ডিজে করছিল। ডান করে দিলাম, অল্প দামি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।